হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিং এ আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাটায় বাটাবাটির ঝামেলা ছাড়াই সহজ 2 রকমের ভর্তার রেসিপি। এই ভর্তাগুলো দেখতে যতটা লোভনীয়, গরম ভাতের সাথে খেতে আরও অনেক ভালো লাগে। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আমি চিংড়ি শুটকি ভর্তা তৈরি করে নিব। এজন্য এখানে আমি 50 গ্রাম চিংড়ি শুটকি নিয়েছি। শুটকিতে অনেক বালি থাকে, এজন্য আমি শুটকিটাকে পরিষ্কার করে কেটে হালকা কুসুম গরম পানিতে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। দুটি ভর্তা বানাতে যা যা উপকরণ লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, নিয়েছি টালা শুকনো মরিচ, পরিমাণ মতো ধনেপাতা কুচি, পরিমাণ মতো সরিষার তেল, আর লাগবে কাঁচামরিচ। এখন আমি শুটকিটাকে ভেজে নিব। এজন্য চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকিগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন আমি চুলাটাকে লো হিটে রেখে সময় নিয়ে চিংড়ি শুটকিগুলোকে ক্রিস্পি করে ভেজে নিব। চিংড়ি শুটকিগুলো ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। এখন আমি ভর্তাটি তৈরি করে নিব। এজন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি 4টি শুকনো মরিচ, নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি চিংড়ি শুটকি ভাজার সময় লবণ দিয়েছিলাম। এখন আমি লবণ দিয়ে শুকনো মরিচটাকে ভালোভাবে মেখে নিব। পেঁয়াজগুলোকেও আমি হালকা মেখে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি শুটকিগুলো। চিংড়ি শুটকিগুলো ভালোভাবে মেখে নিলেই হয়ে গেল আমার চিংড়ি শুটকির ভর্তা। এখন আমি সার্ভ করে নিব। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাছের ভর্তা। এখানে আমি 2 পিস রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে ভর্তাটা তৈরি করে নিতে পারেন। এখন আমি মাছগুলো ভেজে নিব। এজন্য চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব মাছগুলো। মাছগুলোকে আমি হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি চুলাটাকে লো হিটে রেখে সময় নিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব, যাতে করে মাছটা কাঁচা না থাকে। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা তৈরি করে নিব। এজন্য একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ। মাছের ভর্তাটা মূলত কাঁচামরিচ দিয়ে বানাতে হয়। শুকনো মরিচটা দিলে ভর্তার ফ্লেভারটা আরও ভালো আসে এবং টেস্টটাও বেড়ে যায়। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম। এখন আমি সবগুলো উপকরণ হালকা একটু মেখে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব।
দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে আমি কাঁটাটা বেছে নিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিলেই হয়ে গেল আমার মাছের ভর্তাটি। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি শুটকি ভর্তাটা এবং মাছের ভর্তাটা কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। এই ভর্তাটা দেখতে যতটা লোভনীয়, গরম ভাতের সাথে খেতে আরও অনেক ভালো লাগে। আপনারা আমার রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।